হাট নিয়ে যেটা স্যার বললেন যে হাট নিয়ে হচ্ছে আমরা 20টা হাট সবগুলোরই লোকেশন এরকমভাবে এবার সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে যে মহাসড়ক থেকে দূরে। তো মহাসড়ক থেকে দূরে হওয়ার কারণে দুটো কাজ আমরা মাথায় রেখেছি। একটি হচ্ছে যেন যানজট না হয়, এটি একটি বড় বিষয়। আর দ্বিতীয় হচ্ছে অবৈধ কোনো হাট আমরা এবার অ্যালাউ করব না। দুই সিটি কর্পোরেশনের কঠোর সার্ভিলেন্স থাকবে, পুলিশের সার্ভিলেন্স এবং আমাদের থাকবে। অননুমোদিত কোনো জায়গায় কোনো হাট বসানো হবে না এবং অনুমোদিত জায়গায় হাটের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থাকবে এবং আমরা আনসারদেরকে নিয়োগ দিয়েছি। এর সাথে সাথে পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল টিম থাকবে গাবতলীতে এবং আরও বড় হাটগুলোর মধ্যে স্থায়ী টিম থাকবে, যে টিমগুলো পশুর স্বাস্থ্য এবং তাছাড়া ভেজাল গরু আছে কিনা সেটা নির্ধারণ করার জন্য সহায়তা করবে। এছাড়াও যারা ব্যাপারী আছেন তাদের খাবারের ব্যবস্থা, তাদের সুস্থ ব্যবস্থাপনা সবগুলো ঠিকমতো আছে কিনা, গরু নামানোর জায়গা আলাদা করে সেপারেট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। গরুর খাবার এবং হাটের মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা যেন ঠিকমতো করা হয় সেজন্য আমাদের দুই সিটি কর্পোরেশনের টিমগুলো সবসময় ডিপ্লয় থাকবে। দুটি সিটি কর্পোরেশনই বর্জ্য ব্যবস্থাপনা উইদিন দ্য হাটের বাহিরে ঈদের সময়, ঈদের 3 দিন আমরা আলাদা স্পেশাল টিম গঠন করেছি। আমি ব্যক্তিগতভাবে ল্যান্ডফিলে গিয়েছি, দেখেছি কোন জায়গার মধ্যে যে স্টেশনের মধ্যে কোরবানির বর্জ্যগুলো ফেলা হবে সেই ল্যান্ডফিলগুলো রেডি আছে। আপনারা মানে ঢাকার ইতিহাসে কোনো ল্যান্ডফিলে কোনো মেয়র গিয়ে 3 দিন মানে সারাদিন ব্যয় করেছে কিনা আমার জানা নাই, বাট আমরা করেছি, আমি নিজে গিয়েছি। তো সুতরাং সর্বোচ্চ পর্যায়ে লজিস্টিক যতটুকু করার সেটা আমরা করেছি এবং ময়লার 3 দিন পরে যখন সম্পূর্ণ কাজ পরিশোধন করা হবে তখন ময়লা কালেকশনে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা স্পেশালি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তাদের সাথে আমরা থাকবো, আমরাও খাবো, সময় ব্যয় করব এবং তাদেরকে কিছু প্রণোদনের ব্যবস্থা আমরা রেখেছি। যারা ড্রাইভার আছেন তাদের তো 20 ঘন্টার করে ডিউটি হবে এই ময়লা নেওয়ার ক্ষেত্রে। তো সুতরাং তাদের জন্য আমরা কিছু ওভারটাইমের ব্যবস্থা করেছি। তো সুতরাং এগুলো হচ্ছে প্রস্তুতির জায়গা থেকে করা। দ্বিতীয় হচ্ছে ট্রাফিক সিগন্যাল। স্যার যেটা বললেন যে ট্রাফিকের ক্ষেত্রে বাংলাদেশের সব জায়গায় আপনারা দেখবেন যে অনেক বড় বড় হাট রাস্তার উপরে আছে শহরের বাইরে, তো সেগুলো যেন রাস্তায় না আসে সেজন্য কঠোর নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে। এছাড়াও হাটের মধ্যে নকল টাকার মেশিন এবং দেওয়া, সাপোর্ট দেওয়া, ব্যাংকগুলোকে ওখানে মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য ব্যাংকিংয়ের যে স্টল দেওয়া, এই ধরনের সকল ধরনের প্রস্তুতি আমরা গ্রহণ করেছি।